الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. الحمد لله, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ঈশ্বর আল্লাহর পথে কোরআন আলোয় গ্রুপের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে দিনই আলোচনা করার, শ্রবণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। সেই মহান রবের শুকরিয়া নিমিত্তে কালিমাতে শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াতের বিভিন্ন আদব নিয়ে কথা বলবো বিইذنিল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আসলে কি আলোচনা করব ভাবছিলাম, অনেকদিন থেকে গ্রুপে আলোচনা করা হয় না, তো গত সপ্তাহ আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বোন আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ হওয়ার পরে আলমারির দিকে একটু চোখ দিলাম যে কোন বিষয়ে আলোচনা করা যেতে পারে। আমার কাছে একটা বিষয় আগে থেকেই পছন্দ ছিল, কোরআন বিষয়ে কিছু আলোচনা শুরু করব। কোরআন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফজ করার তৌফিক দিয়েছেন, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদকে ধরে রাখার তৌফিক দিয়েছেন। এই রমজানেও এককভাবে কোরআন করে খতম তারাবি পড়িয়েছি, কিন্তু কোরআনের অনেকগুলো অর্থ, অনেকগুলো শায়ে নুজুল যেটা তাৎক্ষণিক বলতে পারি না, গবেষণা করতে হয়, কিংবা একটা পড়লে আর একটা অটোমেটিক চলে যায়। চিন্তা করলাম এটা যদি ঠিক মতো স্টাডি করি, ঠিক মতো দাওয়াতি কাজ করি, ইনশাল্লাহ এটা থেকে যাবে, এটা ব্রেনে প্রবেশ করবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল হাফেজ তৈরি হয়, কিন্তু ইন্টারন্যাশনাল একজন মুহাদ্দিস তৈরি হচ্ছে না, ইন্টারন্যাশনাল কোরআনের কারীমের ব্যাখ্যাকারক মুফাসসিরিন তৈরি হচ্ছে না। তো আসলে আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ঠিক মতো লাইন পাই নাই। বিদায় কোরআনুল কারীমের আমরা যেমন তেলাওয়াত শিখেছি, তো তেমন ভাবে আমরা অর্থটা শিখতে পারি নাই। যদিও এককভাবে শিখেছি, ইউনিভার্সিটিতে কিছু শিখেছি, কিন্তু ফুল আলিফ লাম থেকে শুরু করে একেবারে ওয়ান নাস এই পর্যন্ত কোরআনুল কারীমের ব্যাখ্যা, অনুবাদ কোনো একাডেমিক ভাবে পড়ানো হয়নি। আমার জানা মতে কোনো মাদ্রাসা হয় না, এটা দুঃখজনক হলো সত্য। তা আলহামদুলিল্লাহ এই কারণেই নিয়ত করেছি যে মাদ্রাসায় কমপক্ষে আমাদের অধীনে যে মাদ্রাসা থাকবে, সেটা বিশেষ করে আমার কন্ট্রোলে যেটা থাকবে, সেখানে আমি কোরআনুল কারীমের আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত হরফ যেমন শুদ্ধভাবে শিখাবো, অনুভাবে আলিফ লাম থেকে শুরু করে ওয়ান নাস পর্যন্ত শুদ্ধভাবে একেবারে মানহাজ সালাফ সালেহিনে আমি তাদেরকে তাফসীর শেখানোর আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআন তেলাওয়াত আমাদের ছোট বাচ্চারাও পারে, কিন্তু কোরআন তেলাওয়াতের মর্ম কি, অর্থ কি, কি তেলাওয়াত করছি, কার সাথে কথা বলছি, এগুলো আমরা অধিকাংশ জানি না। দুঃখজনক হলো সত্য, অনেক বড় আলেমও জানেন না। তো এই কারণেই আমি এখন থেকেই একটু নিয়ত করছি, যাক আলহামদুলিল্লাহ এতদিন যেহেতু ব্যস্ততা ছিল, বিভিন্ন ব্যস্ততা, তো ওটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সেটাকে এটা সমাধা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভেজাল থেকে মুক্ত করেছেন।
এখন কোরআনুল কারীমের স্টাডি এবং বিভিন্ন দিনী আলোচনা এবং বিভিন্ন কল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কারণে আমি আজকে লক্ষ্য করলাম যে মহাগ্রন্থ আল কোরআন, এই এই বিষয়ে কোনো বই আছে কিনা, বা দেখলাম যে আব্দুল হামিদ ফাইদি মাদানী তার একটা লিখিত বই আছে। আমার কাছে বইটা একটু চমৎকার মনে হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন, এখানে অনেক খুঁটিনাটি বিষয় তিনি এনেছেন অনেক সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়। সেটা আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। আমি এই জন্য আজকে শুরু করব কোরআন কারীমের তেলাওয়াতের বিভিন্ন আদব। তার বই থেকে আমি হাদিস কোরআন থেকে আমি বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাহাবাইকে তার আগেই আরেকটি আপনাদেরকে সাহাবাই কেরামের আমলের কথা জানিয়ে দিতে চাই। সেটা হলো সাহাবাই কেরামগণ 10টি আয়াত শিখতেন, যতক্ষণ পর্যন্ত আমল না করতেন সামনে যেতেন না। তো আমরা 10 বার কোরআন খতম করি কিন্তু আমল করি না। তো এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কেন কেন হচ্ছে না, কেন? তার মধ্যে অন্যতম একটা প্রশ্নের উত্তর হলো, আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু আদবের সহিত করি না, সম্মানের সহিত করি না। এই কারণে আমল করা আল্লাহ তৌফিক দিচ্ছেন না। তো যদি আমরা আদবের সহিত কোরআন তেলাওয়াত করতাম, আদব বলতে অনেক কিছু বুঝাবে, আমি আজকে বলবো। তার মধ্যে একটি হলো আদব হলো কোরআন তেলাওয়াত অনুযায়ী আমল করা, যেভাবে আদেশ এসেছে সেই আদেশগুলোকে পালন করা, নিষেধ যেগুলো এসেছে সেগুলোর থেকে দূরে 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 থাকা। এটাই হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতের আদব, কোরআন কারীমের আদব। তো অতএব সাহাবাই কেরামগণের এই আমলগুলো আমরা পড়ি ঠিক, কিন্তু আমরা আসলে সেভাবে আমল করার চেষ্টা করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে তৌফিক দান করুন কোরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধভাবে করার এবং তদ অনুযায়ী আমল করার, কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দের সঠিক অর্থ জানার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন এবং সেইভাবে আমল করার পাশাপাশি মানুষকে দাওয়াত দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, চলুন আমরা আজকে আলোচ্য বিষয়ে ফিরে যাই, কোরআন কারীমের বিভিন্ন আদব। সর্বপ্রথম যে কোরআন কারীমের আদব, সেটা হলো তেলাওয়াতের, যে কোরআনের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোরআন কারীম সকলে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি বাণী, কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, বাণী, আদেশ, নিষেধ, তো এই সম্পর্কে যদি আমরা না জানি, আল্লাহর কথা যদি আমরা না বুঝি, আল্লাহ কি আদেশ করেছেন সেটা যদি আমরা না বুঝি, আল্লাহ কি নিষেধ করেছেন সেটা যদি না বুঝি, তাহলে কিন্তু কোরআনের আদব রক্ষা করা হলো না। তেলাওয়াত করলাম ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি বলছেন, এটা আমরা বুঝতে পারি না, তাহলে এটা আদব রক্ষা হলো না। এই জন্য সর্বপ্রথম আদব হলো কোরআন কারীম তেলাওয়াতের, সেটা হলো যে কি তেলাওয়াত করছি এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, পর্যাপ্ত জ্ঞান অর্জন করা। বিশেষ করে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে যা প্রয়োজন তা গ্রহণ করা। যেমন কোরআন কারীমের ওয়ার্ডগুলো, শব্দগুলো জানা, এবং এই শব্দ গঠনের প্রক্রিয়া সর্বপ্রথম জানা, শব্দের অর্থ জানা, এর সাথে সাথে বাক্য গঠন জানা, বাক্যের অর্থগুলো জানা, শব্দের অর্থগুলো জানা, বাক্যের অর্থগুলো জানা। তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি বলছেন, আমরা সেটা বুঝতে পারবো। সর্বপ্রথম এই বিষয়ে কোরআনুল কারীমের এই মিনিং, অর্থ, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ যখন আমরা জানতে পারবো, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক সেটা আমরা আদায় করতে পারবো, ইসলামকে আমরা পরিপূর্ণ মানতে পারবো। আর আমরা যদি না জানি, এই বিষয়ে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে, নলেজ না থাকে, তাহলে কোরআন তেলাওয়াত করে যদিও সওয়াব পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে, রবকে চিনা যাবে না, জান্নাত হাসিল করা যাবে না। জান্নাত হাসিল করতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ কি আদেশ করেছেন সেটা জানতে হবে, কি নিষেধ করেছেন সেটাও জানতে হবে। কোরআন কারীমের জ্ঞান অনেক ধরনের, জ্ঞান অর্জন
এই সম্পর্কে অনেক ধরনের রয়েছে, যেমন শব্দের অর্থ জানা, অনুরূপভাবে আহ, এই আহ, সালাফে সালেহিনগণ এই শব্দের কি ব্যাখ্যা করেছেন সেটা জানা, অনুরূপভাবে এই কোন প্রেক্ষাপটে এই আয়াতটি, এই শব্দটি, এই বাক্যটি, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে সে প্রেক্ষাপটটাও জানা, যাকে সাবাবে নুজুল বলা হয়। তাহলে কোরআন কারিমের যে তেলাওয়াত সেটার আদৌ রক্ষা হবে। অনেক সময় আমরা কোরআন কারিমের অর্থ জানি না, বিধায় এমন স্থান থেকে তেলাওয়াত শুরু করি যে স্থান থেকে তেলাওয়াত শুরু করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, কিংবা অর্থ বুঝে আসে না। শুধুমাত্র আমরা অর্থ না জানার কারণে, যদি আমরা অর্থগুলো জানি তাহলে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো, সঠিকভাবে তেলাওয়াতের যে নিয়ম, তেলাওয়াতের অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা রক্ষা করতে পারবো। তো এটা তখনই সম্ভব হবে যখন আমরা এই কোরআন কারিমের যে শিক্ষা, কোরআন কারিমের যে শিক্ষা সে সম্পর্কে আমরা জানতে পারবো। বিশেষ করে কোরআন কারিমের তাফসির জানার যে মাধ্যমগুলো সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা ঠিক মতো কোরআন কারিমের অর্থ বুঝতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কারণে কোরআন কারিম তেলাওয়াতের আদবের মধ্যে অন্যতম আদব উল্লেখ করেছেন আব্দুল হামিদ আল ফাইদি, যে যে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন কারিমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে কোনো গবেষণা করবে না? আমা আলা কুলুবিন আকফালুহা, না তাদের হৃদয়ে তালাবদ্ধ হয়েছে? তো কোরআনুল কারীম গবেষণার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ প্রদান করেছেন, কোরআনুল কারীম গবেষণার জন্য। কোরআনুল কারীম যদি অর্থ না জেনেও পড়া হয় তবু তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে, উলামায়ে কেরামগণ বলেছেন। তবে যারা বলে সওয়াব পাওয়া যাবে না তারা আসলে সালাফি সালেহিনের মানহাজে এই কথাটি বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন আলিফ লাম মিম, এটা বলছেন যে তিনটা হচ্ছে শব্দ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলিফ লাম মিম একটি 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 হরফ নয়, বরং তিনটি হরফের 30টি নেকি সর্বনিম্ন। তো এই হাদিসগুলো দিয়ে প্রমাণ করে যে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত সুন্দরভাবে শিখেছি, অনেকেই আমরা মানে এমন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত জানি যে যেটা তার মাখরাজ সিফাত অনুযায়ী হকটা আদায় হয়ে যায়, কিন্তু আমরা অর্থ জানি না। এখানে অর্থের উপর গুরুত্ব অবশ্যই আমাদেরকে দিতে হবে। এখন থেকে আমরা শুরু করব, যারা আমরা কোরআন তেলাওয়াত শিখবো অনুভাবে আমরা আমরা অর্থগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। একটা মিনিট। জি, আমরা যেহেতু আহ, আমাদের সময় অল্প, এই কারণে সংক্ষেপে বলবো। তবে আবারও নিজেকে আমি গুরুত্ব সহকারে নিজেকে এটা আমি বলছি যে কোরআনুল কারীমের অর্থ শিখতে হবে, জানতে হবে, এবং যে যেভাবে জ্ঞান অর্জন দরকার কোরআনের অর্থ বোঝার জন্য সেভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, যতই কষ্ট হোক না কেন। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে কোরআন কারীমের তেলাওয়াতের আদব, সেটা হলো ইখলাস, একনিষ্ঠতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অর্থ জানলাম ঠিক, আল্লাহ কি বলছেন এটা আমরা জানলাম, অনেকে আমল করলাম, কিন্তু অনেকে আবার কি করে, অর্থ জানে ঠিক কিন্তু সেভাবে আমল করে না, সেভাবে আমল করে না। আমল করে ঠিক কিন্তু লোক দেখানো আমল করে, রিয়া রিয়া থেকে যায়। কোরআন শিখলো, আমল অর্থ শিখলো, সে হাফেজ হলো এবং সে কারি হলো এবং এমনকি মুহাদ্দিসও হলো,
মুফাসসিরিনও হলো, কিন্তু তার মধ্যে ইখলাস নেই, একনিষ্ঠতা নেই। তো এই কোরআন তেলাওয়াত এবং অর্থ তার জেনে কোনো লাভ হবে না। এই জন্য কোরআন কারিমের আদবই হলো যে কোরআন কারিম শিখার সময়, তেলাওয়াত শিখার সময় নিয়তটাকে একেবারে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ, আমি তোমাকে জানার জন্য, তোমার কালাম, তোমার কথাকে বোঝার জন্য, তোমার শরীয়তকে বাস্তবায়নের জন্য আমি কোরআন তেলাওয়াত শিখছি। এই নিয়তটাকে শিখতে হবে, পরিশুদ্ধ করতে হবে। অনুভাবে যে আল্লাহ, আমি অর্থ শিখছি এই আশায় যে তোমার বিধিবিধান আমি জানতে পারবো, বুঝতে পারবো, নিজে যেমন আমল করতে পারবো, অপরকে আমি শিখাতে পারবো, শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য এই আমলটি তুমি আমাকে করার তৌফিক দান করো। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন কারিম তেলাওয়াত, কোরআন কারিমের তেলাওয়াত শিখে, তাফসীর যারা শিখে, তারাই হচ্ছেন আসল কোরআন কারিমের হক আদায়কারী। তাহলে ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন কারিমের তেলাওয়াতের জন্য এবং আমল করার জন্য। ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি প্রত্যেকটা আমলের জন্য ইখলাস গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আমলের জন্য জ্ঞান অর্জন আগে জরুরি। যে আমলটি আগে করতে যাচ্ছেন সে সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলাওয়াত নিঃসন্দেহে একটা ইবাদত। এই ইবাদতটি সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি এই ইবাদতটি করতে, আপনি পালন করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আরাম আপনার কাছে লাগবে, আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে। তেলাওয়াত তো এই ইখলাসটা আমাদের সকলের দরকার, প্রত্যেকটা ইবাদত। আর ইবাদত কবুল হওয়ার শর্তই হচ্ছে ইখলাস। দুটি শর্ত সাপেক্ষে ইবাদত কবুল হয়ে থাকে। একটি হলো যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটি করতে হবে। দ্বিতীয়ত হলো তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। একইভাবে এই কোরআন কারীম তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটির উদ্দেশ্য হতে হবে আল্লাহকে পাওয়া, অন্য অন্য কাউকে পাওয়া নয়। এ সম্পর্কে অনেক আলোচনা আছে। যারা কোরআন কারীম শিখে কিন্তু তার উদ্দেশ্য থাকে দুনিয়া উপার্জন করার, তার ভয়াবহ অনেক। তো এ সম্পর্কে না বললেই নয়। তার আগেই ইখলাস সম্পর্কে সূরা বাইয়িনার আয়াতটি তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত শুধুমাত্র তাকে রাজি খুশি করার জন্য, একনিষ্ঠভাবে করার জন্য তিনি আদেশ প্রদান করেছেন। এমনকি দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আদেশ প্রদান করছেন, হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, শুধুমাত্র তার জন্য। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। কোরআনুল কারীম এই তেলাওয়াত এটি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। কোরআনুল কারীম যত সুন্দর করে তেলাওয়াত করা হোক না কেন, যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে তার এই কোরআনুল কারীমের সে তো প্রতিদান পাবেই না, বরং তার সম্পর্কে অনেক ভয়ানক শাস্তির কথা হাদিসে আমরা পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাস ইকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদ। কিয়ামতের দিন অন্যান্য লোকের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ। এখানে বেশ কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কিয়ামতের ময়দানে প্রথম দিকে যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন শহীদ। আমি যেহেতু সময় নেই, আমি শহীদের কথা বলবো না। তার আরেকজন হচ্ছে যে ক্বারি, যে কোরআনুল কারীম শিখেছে, মানুষকে শিখিয়েছে। তাদের বিচার কিয়ামতের ময়দানে শুরুর দিকে হবে। হাদিসে এভাবে এসেছে, ওয়াকরা আল কোরআনা, যে সে কোরআন কারীম তেলাওয়াত করেছে, ফাউতিয়া বিহি, কিয়ামতের ময়দানে তাকে নিয়ে আসা হবে, কিয়ামতের ময়দানে বিচারের জন্য তাকে নিয়ে আসা হবে। এবং তাকে ফাআররাফাহু নিয়ামাহু, তাকে
তার নিয়ামতগুলো, দুনিয়াতে যে নিয়ামত তাকে প্রদত্ত করা হয়েছিল, প্রদান করা হয়েছিল, সেগুলো ব্যাপারে তাকে স্মরণ করে দেওয়া হবে। ফারাফাহা, সেই কোরআন কারীমের তেলাওয়াতকারী, কারি, হাফেজ, যিনি কোরআন তেলাওয়াত করছেন, সেও বুঝতে পারবে যে হ্যাঁ, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক সুন্দর জ্ঞান দান করেছিলেন, আমি সুন্দর কণ্ঠে তেলাওয়াত আমি করতাম। ক্বালা, তিনি বলবেন, ফামা আমিলতা বিহা, তাকে তাকে বলবেন যে তুমি কি আমল করেছো, তুমি তো কোরআনুল কারীম পড়েছো, তেলাওয়াত করেছো, তুমি কি আমল করেছো? তো পাঠক বলবে বা কারি বলবে, যিনি কোরআন কারীম তেলাওয়াত করতেন, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, যে আমি ইলম শিখেছি এবং শিখিয়েছি। ওয়া ক্বরাতু ফিকাল কোরআন, আর আমি কোরআনুল কারীম তোমার জন্যই পড়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি ইলম শিখিয়েছো এটা ঠিক, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছো এটাও ঠিক, কিন্তু তুমি মিথ্যা বলছো। এখন কি জন্য শিখেছো বলো, আমার জন্য শিখো নাই। ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিয়াকাল, কোরআনুল কারীম তুমি শিখেছো, জ্ঞান শিখেছো এই কারণেই যে তোমাকে, যাতে করে বলা হয় আলিমুন ওয়া ক্বরাআতাল কোরআন, একজন আলিম, এবং আলেম যাতে বলা হয়, এবং যাতে করে করি বলা হয়। এই কারণে কোরআনুল কারীম তুমি শিখেছো, তুমি আমার জন্য কোরআনুল কারীম শিখো নাই, জ্ঞান শিখো নাই। ফাকাদ কিলা, তার ব্যাপারে বলা হবে, আদেশ করা হবে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তার ব্যাপারে আদেশ প্রদান করা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করার। এরপরে তাকে তাকে চেহারার উপরে ভর করে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কারীম তেলাওয়াত করত, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল না। কোরআন কারীমে যে তেলাওয়াতের আদব, ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করতে হবে, এটা তার মধ্যে ছিল না। মানুষ তাকে কারি বলবে, হাফেজ বলবে, আলেম বলবে, ইমাম বলবে, খাতিব বলবে, এই কারণে সে জ্ঞান শিখেছিল কোরআন কারীম, এই কারণে সে শিখেছিল। এই কারণে দেখুন, শিখেছিল, কষ্ট করেছিল ঠিক, ইমামই তো করেছে ঠিক, মানে আল্লাহকে রাজি খুশি করার না করার কারণে তার এই আমল বরবাদ, ইখলাস না থাকার কারণে এই তেলাওয়াত গুলো, এই ইমামতি গুলো সম্পূর্ণ বরবাদ। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে উপর করে ভর করে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যদি কোরআন তেলাওয়াত আমরা শিখি, যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে যে আমরা দুনিয়া উপার্জন করব, তাহলে কিন্তু আমাদের দশাটা এরকম হতে পারে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তাহলে দ্বিতীয় নাম্বার যে কোরআন কারীম আদব, ইখলাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটির থেকে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। প্রথমটি যেমন গুরুত্বপূর্ণ, এটা সর্বাগ্রে, কারণ জ্ঞান অর্জন না হলে তো আপনি ইখলাস কাকে বলা এটা আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। এই কারণে কোরআন কারীম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে, তেলাওয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাজবিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে ইখলাস অবশ্যই এখানে থাকতে হবে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি তেলাওয়াত করছি, আমি এই জ্ঞান শিখতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কারি থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হাদিসে আছে, স্পষ্ট আছে, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফালইসআলিল্লাহ বিহি ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনাল কুরআনা ইয়াসআলুনা বিহিন নাস তাআল্লামুল কুরআনা ওয়াসালুল্লাহ বিহিল জান্নাহ ক্বাবলা আন ইয়াতাআল্লামুহু কওমুন ইয়াসআলুনা বিহিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে সে যেন তার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করে। মান ক্বারাআল কুরআনা ফালইসআলিল্লাহ বিহি, যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চাবে। ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনা কুরআনা ইয়াসআলুনা বিহিন নাস, পরবর্তীতে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কোরআন পাঠ করে তার মাধ্যমে মানুষের কাছে মানুষ কাছে চাবে। দেখুন, বর্তমান অনেক অনেক হাফেজ, আলেম, কারি রয়েছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, শুদ্ধভাবে তারা তেলাওয়াত করে এবং তারাবি পড়ায় এবং তারা ইমামতি করে, কিন্তু তাদের মধ্যে ইখলাস নাই।
আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় ভীতি নেই। এই কারণে তারা কোরআনের মাধ্যমেই মানুষের নিকট তারা হাত পাতে। কোরআনের মাধ্যমেই, কোরআনের মাধ্যমে বিভিন্ন ভাবে চাই, এটা কিন্তু একেবারে ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে, কিন্তু মানুষের কাছে চাই। তো এই কারণে আমার পছন্দনীয় সেটা হলো যে মাদ্রাসার বাচ্চারা তারা তারা মানুষের নিকট চাবে। তো এটা মানে আমি যখন দেখি তখন আমার কাছে খারাপ লাগে যে মাদ্রাসার অনেক বাচ্চাদেরকে শিক্ষকগণ, পরিচালকগণ মাঠে নামে দিয়ে চাওয়ার জন্য তেলাওয়াত করে, মানুষের বাড়িতে যে তেলাওয়াত করে আর চাই মাদ্রাসার জন্য দেও। এই হাদিসের কথা মনে হয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলছেন, আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন পাঠের মাধ্যমে মানুষের কাছে যা চাচ্ছে, এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। এই কারণে আমি ব্যক্তিগতভাবে নিজেকে পরামর্শ দিই এবং মানুষকে পরামর্শ দিই যে মাদ্রাসার শিক্ষকগণ মানুষকে বলবে, পরিচালকগণ বলবে, কিন্তু কেন ছাত্রদেরকে পাঠাবে বাড়িতে বাড়িতে ঘুরতে ভ্যানে করে চড়ে? কেন বলবে যে অমুক বাড়িতে যাও, কোরআন তেলাওয়াত শোনাবে, বলবে আমরা কোরআন তেলাওয়াত করি, এর মাধ্যমে দাও? এটা সম্পূর্ণ, এটা আমার দৃষ্টিকোণ থেকে হাদিস অনুযায়ী এটা ঠিক নয়। আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে বর্তমান, কিন্তু এখনো আছে যারা কোরআন তেলাওয়াত করে বাড়িতে যে বাড়ি বাড়ি যে, এবং এর মাধ্যমে মাদ্রাসার জন্য চাই। তো আসলে যে এই ধরনের যে শিক্ষকগণ, যে পরিচালকগণ ছাত্রদেরকে এই ধরনের কাজ করায়, তারা আসলে কোরআনের মর্ম বুঝে না, তাদের মধ্যে ইখলাস নেই। ইখলাস যদি থাকতো তাহলে কখনো এভাবে করতো না। কেউ বলেনি যে 100 জন বাচ্চাকে পড়াতে হবে, জোর করে পড়াতে হবে, সমর্থ যতটুকু ততটুকু পড়াবে, 10 জন 10 জন, 20 জন 20 জনের পরিচালক শিক্ষকগণ এরা কালেকশন করবে, কিন্তু বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা চাওয়াটা, এটা সম্পূর্ণ এটা হারাম, এটা ঠিক নয়, যেটা হাদিসে স্পষ্ট পাওয়া গেল। তাহলে যদি ইখলাস না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করবেন না। যেমনটি আমরা মানে হাদিস থেকে জানলাম যে কারি, কোরআন তেলাওয়াত করতো দুনিয়াতে সুন্দর কণ্ঠে, তাকেই বলা হচ্ছে যে না, তুমি কোরআন তেলাওয়াত করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ যাতে বলে তুমি কারি, ভালো কারি, অমুক গ্রামে একজন কারি আছে, তুমি এটা তো দুনিয়াতে পেয়ে গেছো। অন্য হাদিসে এসেছে যে তুমি তো যা চেয়েছিলে, পরিচিত পরিচিত, তা তো তুমি পেয়ে গেছো। এখন এখন তোমার কোনো কিছু নেই, তাকে আদেশ করা হবে তার ব্যাপারে, তাকে যেন জাহান্নামে নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইখলাস আমাদের মধ্যে থাকতে হবে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, বিশেষ করে কোরআন এর ক্ষেত্রে। 3 নম্বর আদব হলো যে মিসওয়াক করা, মুখ পবিত্র রাখা। যেই মুখের মাধ্যমে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর সাথে কথোপকথন করবে, সেই মুখকে পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যাই, তখন মুখের দুর্গন্ধ আমার মানে দূর করার চেষ্টা করি, পোশাকটা সুন্দর পরার চেষ্টা করি। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন এই কোরআন কারীম আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম কোরআন তেলাওয়াত করা, সূরা ফাতিহা যখন পাঠ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন। তো এই কোরআন কারীম তেলাওয়াতের সময় মুখে গন্ধ থাকবে এমনটা যেন না হয়, মুখের গন্ধ দূর করতে হবে। আর বিশেষ করে মিসওয়াক, মুখের গন্ধ দূর করার অন্যতম মাধ্যম। মিসওয়াক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আসসিওয়াকু মুতাহহারুল লিল ফামি মারদাতুল লির রাব্বি। মিসওয়াক হলো মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম, মারদাতুল লির রাব্বি, রবকে খুশি করার মাধ্যম, রবকে খুশি করার মাধ্যম। আমি রবের সাথে কথা বলছি, রবের বাণী আমি পড়ছি, আমার মুখ যদি মুখের থেকে যদি গন্ধ বের হয় তাহলে তো হবে না, আল্লাহ খুশি হবেন না। আর বিশেষ করে সালাতের তেলাওয়াত হয়, সালাতের শুরুতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম ইনদা কুল্লি সালাত, যে আমার উম্মতের উপর যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আদেশ করে দিতাম, মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। দেখুন কেন? কারণ এটা হচ্ছে আল্লাহর সামনে হাজির হওয়ার একটি মাধ্যম সালাত, আল্লাহর সাথে কথা বলার একটি মাধ্যম সালাত।
নিজের গুনাহগুলোকে মোচন করে নেওয়ার মাধ্যম একটি সালাত। আমি প্রধানমন্ত্রীর কাছে চাইতে যাব, আমার বচনভঙ্গি ভালো না, পোশাক ভালো না, আমার প্রধানমন্ত্রীর কাছে যেতেও দিবে না, তার দারোয়ান, তার পাহারাদার আমাকে যেতেও দিবে না। তাহলে আমি যদি এখানে পোশাক ভালো পরি, মুখের গন্ধ দূর করে যাই, তাহলে আল্লাহর কালাম যে মুখ দিয়ে আমি তেলাওয়াত করছি সেটা অবশ্যই আমাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হবে। মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি আমরা অনেকে করি না। বিশেষ করে মাদ্রাসায় যেহেতু পড়েছি, মাদ্রাসার অনেক মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত উৎসাহ প্রদান করতেন না, কারণ ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতো, তারা মিসওয়াক এটা বুঝতো না, ভয়ে চাপে যেটাই হোক কোরআন তেলাওয়াত করতো, কিন্তু তারা মানে মিসওয়াক করতো না। মিসওয়াক না করার কারণে মানে সে জানে না বিদায় করতে পারেনি বা করে নাই। এই কারণে আমি দেখেছি যে হেফজ করা ছাত্রদের, তাদের অনেকের দাঁতের সমস্যা। এমনকি আমার নিজের কথাই বলি, আমি তখন বুঝতাম না, এটা আমার মানে ছোটবেলা, তো এটি বুঝ শক্তি হয় নাই। তা আমার কথাই বলি, মিসওয়াক অত গুরুত্ব দিতাম না, তখন থেকে 8টি দাঁতের সমস্যা। তো ওস্তাদ যদি ঠিক মতো আমাদেরকে উৎসাহ দিত, যতটুকু করছেন আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত তিনি সওয়াব পাবেন, দোয়াও করি, কিন্তু তারও হয়তো বা জ্ঞান ছিল না। কিন্তু এই ধরনের যদি কাউকে উৎসাহ দেওয়া হয় যে তুমি আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহ কালাম তেলাওয়াত করছো, তোমার মুখকে পবিত্র রাখতে হবে, ছোট বাচ্চা অবশ্যই এটা ধরে নিবে, এটা আমল করবে। সর্বোপরি নিজেকে হেফাজত করার জন্য মিসওয়াক করা এটা জরুরি, মিসওয়াক করা জরুরি। আর কোরআন তেলাওয়াতের সময় অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেকেই কোরআন তেলাওয়াতের সময় এই জিনিসটা আমরা গুরুত্ব দিই না। বিশেষ করে মাদ্রাসার সাথে যারা আমরা সংশ্লিষ্ট, তাদেরকে আপনার এই বাণীটি পৌঁছে দিবেন যে বাচ্চাদেরকে যেন কমপক্ষে কোরআন তেলাওয়াতের সময় তার পোশাক আশাক এবং তার মুখ যেন পবিত্র থাকে, এটা যেন খেয়াল করে। অনেক ব্যক্তি প্রস্রাব করে, অনেক ব্যক্তি ছোট বাচ্চা ওই অবস্থা কোরআন তেলাওয়াত করে, কেন? ভয়ে। তাকে বোঝানো হয়নি যে এই অবস্থা কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, ঠিক নয়, তাকে বোঝানো হয়নি, ভয় সেভাবে আমার কোরআন তেলাওয়াত করে। তো এগুলো ইতিহাস অনেক আছে, তো আমি সেগুলোর দিকে যাব না। তবে যেহেতু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে আমাদের গ্রুপের বোনেরা, এই জন্য আমরা এই ধরনের পরামর্শ দিতে পারি যে পোশাক আশাক এবং পবিত্রতা যেমন দরকার, মুখের অবস্থাটা, মুখের ভেতরটা পবিত্র থাকা দরকার। এ সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, সবগুলো বলা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাইয়িবু আফওয়াহাকুম বিসসিওয়াকি ফাইন্নাহা তুরুকুল কুরআন, মিসওয়াক করো তোমরা, তোমাদের মুখকে পবিত্র করো, ফাইন্নাহা, কারণ তুরুকুল কুরআন, মুখ হলো কোরআনের পথ, মুখ হলো কোরআনের পথ। তো এই যে একটা হাদিসটি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াক করো, তোমরা তোমাদের মুখকে পবিত্র করো, কারণ মুখ হলো কোরআনের পথ। স্পষ্ট এখানে কোরআনের কারণেই মুখকে, কোরআনের তেলাওয়াতের করার কারণে মুখকে পবিত্র রাখার কথা এখানে এসেছে, আদেশ করা হয়েছে। অতএব এই যে মুখ দিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবো, সেই মুখকে আমরা অবশ্যই আমরা এটাকে পবিত্র রাখবো, পরিষ্কার রাখবো। অনেক দেশে অনেক সময় হয়েছে, তো আমি আর অল্প কিছু বলে শেষ করব। আরেকটি আদব হলো তেলাওয়াতের পূর্বে পবিত্রতা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরাতুল ওয়াকিয়াত স্পষ্ট বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসু, যদিও এই আয়াতটি কাদের ব্যাপারে নাযিল হয়েছে, ফেরেশতার ব্যাপারে না ইনসানের ব্যাপারে, যদিও মতানক্য রয়েছে, তবে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা এটা ঠিক নয়, এটি ঠিক নয়। পবিত্র ছাড়া, ওযু ছাড়া মুসহাফ, যেটা কাগজে যেটা লিপিবদ্ধ, সেটা স্পর্শ করা এটা ঠিক নয়, এটা অনুচিত। অনেকেই কঠিন ভাবে বলেছেন এটা হারাম। তো অতএব লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পুত পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না অথবা যেন না করে। তো এই আয়াত সহ হাদিসে স্পষ্ট বর্ণিত রয়েছে
যে পবিত্রতা ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা এটা ঠিক নয়। যারা কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, বিশেষ করে যারা আমরা হাফেজ হই বা মুখস্থ করি বা শুদ্ধ করার জন্য শিখি, তাদের উচিত হবে যে আমরা কোরআনুল কারীম নেওয়ার পূর্বে, হাতে নেওয়ার পূর্বে আমরা যেন উজু করি। আমরা যেন উজু করি, পবিত্রতা অর্জন মানে উজু যেন করি, ফুল উজু। কারো উজু সমস্যা হলে তার ইসতিলাহ বিশুদ্ধ তায়াম্মুম যেন আমরা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেন, পবিত্র ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। স্পষ্ট হাদিস এইভাবে এসেছে। এই কারণে পবিত্র ছাড়া কোরআন কারীম স্পর্শ করা এটি ঠিক নয়। সাহাবায়ে কেরামগণ আমল কি ছিল, আমরা আপনাদের সামনে একটি আমল পেশ করব। মুসআব বিন সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য মুসহাব ধারণ করতাম। মুসআব বিন সাদ, মুসআব বিন সাদ, সাদের ছেলে মুসআব, তিনি বলছেন আমি সাদের জন্য, তার মানে আমার বাবার জন্য মুসহাব ধারণ করতাম, নিয়ে আসতাম। একদা আমি চুলকালাম, মানে খাজ্জানি যেটা বলে, তা দেখে সাদ বললেন যে সম্ভবত তুমি তোমার প্রস্রাবের যে দ্বার স্থান সেটা স্পর্শ করলে। তখন তিনি বলছেন হ্যাঁ আমি করেছি। তিনি বললেন যাও উঠো এবং উজু করে এসো। অতঃপর আমি উঠে উজু করে এলাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ তারা আহ, মানে অজু ছাড়া কোরআন ধরাকে তারা এটা নাজায়েজ মনে করতেন। এটা একেবারে এই কাজটি ভালো নয়, অগৃহীত কাজ এটি মনে করতেন। এই কারণেই আহ, মানে আহ, আমরা সাহাবাদের আমল পেলাম যে অজু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা সাহাবায়ে কেরামগণ এটি অপছন্দ করতেন। নিজের সন্তানকে ডাইরেক্ট বললেন যে যা উজু করে আসো। চুলকাইছে তো সম্ভবত হয়তো ভিতর দিয়ে চুলকাইছে। এখন এখানে একটা প্রশ্ন এসে যায় যে ওপর দিয়ে যদি কেউ চুলকায় লজ্জা স্থানের কোনো একটি অঙ্গ, তাহলে কি উজু করতে হবে? তো এখানে হতে পারে, যেহেতু এখানে আর ব্যাখ্যা নেই, হয়তোবা তার ছেলেকে দেখলেন কাপড় ছিল না, তো তৎকালীন তো কাপড়ও কম ছিল, হতে পারে তিনি চুলকাইছেন এমন ভাবে যে লজ্জা স্থানে হাত লেগে গেছে। এই কারণেই তিনি বলেছেন যা উজু করে এসো। কিন্তু পরিশুদ্ধ হাদিস এবং উলামায়ে কেরামগণের মত হলো যে কাপড় যদি ওপরে থাকে, কাপড়ের আড়াল আড়াল করে লুঙ্গি হোক বা পায়জামা যেটাই হোক, এর উপরে যদি দিয়ে যদি কেউ ব্যক্তি চুলকায় তাহলে উজুটা ভঙ্গ হয় না। উজু ভঙ্গ হয় না। লজ্জাস্থান যদি কাপড়ের মাধ্যমে বা উপর দিয়ে কেউ স্পর্শ করে তাহলে তার উজু ভঙ্গ হয় না, এটাই বিশুদ্ধ মত। তো এখানে যেহেতু স্পষ্ট এইভাবেই আছে সাহাবায়ে কেরামগণ আমল, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বেশি জানতেন, ভালো জানতেন। তো এই কারণেই আমরা স্পষ্ট বলবো যে উজু ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা, ধরা এটা ঠিক নয়। কোরআন কারীম তেলাওয়াতের পূর্বেই আমাদেরকে, আমরা যেমন রিহাল নিব, রিহাল নেওয়ার পর কোরআন যে আমরা নিব, কোরআন নেওয়ার পূর্বেই আমাদের উজু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আর যারা ছোট নাপাকি অবস্থায়, এটা তো সকলের ক্ষেত্রে কোরআন স্পর্শ করা এটা তো মানে উজু ছাড়া ঠিক নয়। কিন্তু যারা মাসিক অবস্থায় থাকেন, বিশেষ করে মা বোন, তারা কেউ স্পর্শ করতে পারবে না। তারা উলামায়ে কেরামগণ বলছেন যে সেই সময় তো উজু করলে আর উজু হবে না, সেই সময় যদি কোরআন সে তেলাওয়াত করে, নিয়মিত করে, তাহলে কাপড়ের কাপড়ের মাধ্যমে সে এটাকে স্পর্শ করবে, ডাইরেক্ট স্পর্শ করবে না। যেটা কাগজ কলমে লিখা সে ডাইরেক্ট করবে না, সে মোবাইল থেকে পড়বে, কিংবা যদি মুসহাফ পড়তে হয় তাহলে সে কাপড়ের মাধ্যমে পড়বে। আল্লাহু আলাম। সর্বশেষ আহ, আহ, যে আহ, আদবটি বলবো কোরআন তেলাওয়াতে, সেটি হলো পবিত্র জায়গায় কোরআন পাঠ করতে হবে। কোরআন তেলাওয়াত আদব হলো পবিত্র জায়গায় কোরআন পাঠ করতে হবে। যেমন পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে হবে, অনুরূপভাবে পবিত্র স্থানে কোরআন পাঠ করতে হবে। তো আসলে পবিত্র স্থান আমরা যারা বাসায় পড়ি তারা তো পবিত্র স্থানে পড়ে, কিন্তু অনেক মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, তো সেখানে আবার কোরআন তেলাওয়াত করে।
এটা কিন্তু ঠিক নয়। এই জন্য ওলামায়ে কেরামগণ, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ তারা পরামর্শ দিয়ে থাকেন যে স্থানে ছাত্ররা বাচ্চারা ঘুমায় সেই স্থানে মানে কোরআন তেলাওয়াত মানে না করাটাই ভালো। কারণ ছোট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, ও বলবে ওটা। এই কারণে বেডরুম আলাদা, শয়ন রুম আলাদা, ক্লাসরুম আলাদা, এর পক্ষে অনেক ওলামায়ে কেরামগণ মত দিয়েছেন। আর এটা বাস্তব, আমি দেখেছি যে অনেক ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, ভয়ে বলে না, গন্ধ বের হয়। তখন কে প্রস্রাব করে, যখন তথ্য নিতে নিতে মানে তথ্য নেওয়া শুরু করি, তখন বের হয়ে যায় অমুক ছাত্র প্রস্রাব করেছে। সেও বলে না। যখন একটু শাসনের ছলে বলা হয়, তখন বলে হ্যাঁ উস্তাদ আমি প্রস্রাব করেছি, মানে আমি ভয়ে বলিনি। তো এই ধরনের ছাত্র অনেক আছে। তো একজন ছাত্রের কারণে যাতে করে কোরআন তেলাওয়াত, কোরআনের আদব মানে যাতে করে আদব বহির্ভূত কোরআন তেলাওয়াত না হয়, এই কারণে একজন ছাত্রের কারণে আহ, মানে পুরো পুরো মাদ্রাসার ছাত্রদের মানে কোরআন তেলাওয়াতের আদব যেন রক্ষা করা হয়, এর ব্যবস্থা গ্রহণ করা। তো এক দুটো ছাত্র প্রস্রাব করে, এটা স্বাভাবিক, যেমন আমাদের বাচ্চা কাচ্চা করে। তো এই কারণে আমাদের বিশেষ করে হেফজখানার শিক্ষকদের, পরিচালকদের উচিত হবে যে এই বিষয়ে খেয়াল রাখা, প্রথমত যে কোন কোন বাচ্চা প্রস্রাব করে দেয় তাদেরকে আলাদা বিছানা দেওয়া। দ্বিতীয়ত যে সম্ভব হলে কোরআন তেলাওয়াতের কক্ষটি আলাদা করে ফেলা। শুই বাচ্চারা ঘুমাবে এক স্থানে, তেলাওয়াত করবে অন্য স্থানে, এরকম সবচেয়ে ভালো। আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি দেখেছি সবকিছু আলাদা আলাদা। অনুভাবে অন্যান্য স্থানে দেখেছি সৌদি আরবের, যে সবকিছু আলাদা, বাচ্চাদের থাকার ব্যবস্থা আলাদা, খাবার ব্যবস্থা আলাদা, সব স্থানে আলাদা আলাদা। এটা হচ্ছে উত্তম। তো কোরআনুল কারীম তেলাওয়াত এটা পবিত্র স্থানে করতে হবে, যেমন পবিত্র হয়ে করতে হবে, পবিত্র স্থানে করতে হবে। ধরুন আহ একজন বয়স্ক প্রাপ্ত বয়স হয়ে গেছে, বালেগ হয়েছে বাচ্চা, কোরআন তেলাওয়াত করতেছে এমন স্থানে যেখানে প্রস্রাব করা হয়েছে ছোট বাচ্চা করেছে, তাহলে তো সে তো মুকাল্লাফ, বা তার তো হিসাব নেওয়া হবে। এখন যদি কোরআন তেলাওয়াত ওই স্থানে সে করে, অজান্তে করলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, কিন্তু মানে জেনে শুনে যদি করে তার তো গুনাহ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে, বাচ্চাদেরকে এই ধরনের আদবগুলো শিখার, নিজেদেরকে এই ধরনের আদবগুলো পালন করতে তৌফিক দান করুন। কোরআনুল কারীম আল্লাহর বাণী, কোরআনুল কারীম আমাদের মেন গ্রন্থ, মুসলিমদের এটি জীবন বিধান। তো অতএব এই এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করার যে মাধ্যমগুলো, এর আদব রক্ষার যে মাধ্যমগুলো, সেটিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে বেশ কয়েকটি আদব আপনাদের সামনে তুলে ধরা হলো। আর অনেকগুলো আদব রয়েছে যেগুলো আমাদের জানাও প্রয়োজন এবং সে সম্পর্কে মানাও প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পরবর্তীতে বলার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই, আল্লাহু আলাম। যা কিছু পেশ করা হলো এই ক্ষুদ্র জ্ঞানে, আল্লাহ যেন ভালোগুলোকে কবুল করে নেন এবং আমল করার তৌফিক দান করেন। যেগুলো সাবাকাতুল কালাম, স্লিপ অফ টান হয়েছে, মুখ ফসকে বের হয়ে গেছে, বা আমার জ্ঞানের দুর্বলতার কারণে যেগুলো ভুল হয়েছে, আল্লাহ সেগুলোকে সঠিকভাবে সঠিকভাবে জানার এবং আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.